মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল অপর্যাপ্ত মনে করে গবেষণা সংস্থা সিপিডি। এই সংস্থাটির মতে দেশের চাহিদার সাথে সরকারি ব্যয়ের অগ্রাধিকারের সমন্বয় নেই। নতুন অর্থবছরে বাজেট প্রস্তাবনা পর্যালোচনা করে এমন মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাজেট বিষয়ক সংলাপে বলা হয়েছে যে রাজস্ব আদায় বৃদ্ধির নানা উদ্যোগ নিয়ে সরকার, বিষয়টা প্রমাণ করে যে আর্থিক চাপ বাড়ছে। এই বাজেটকে উচ্চাভিলাষী বলছে সিপিডি। তাদের মতে প্রস্তাবিত আর্থিক কাঠামো টেকসই নয়। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দে তেমন কোনো নতুনত্ব নেই, বরং আগের চেয়ে বরাদ্দ আরও কমেছে। আলোচকরা বলছেন যে স্বল্পোন্নত দেশের অগ্রাধিকার এমনটা হতে পারে না। কত টাকা লাগবে? 1,62,000। সরকারি ব্যয়ের ক্ষেত্রে একটা সংকোচন, কারণ অর্থ নাই, কারণ রাজস্ব আহরণের দুর্বলতা রয়েছে। তারপরে আমাদের যে সামগ্রিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেটার যে চাহিদা সেটাও পূরণ করা যাচ্ছে না। ব্যক্তি খাতের বিনিয়োগ সেখানে একেবারে স্থবির অবস্থা রয়েছে। সামগ্রিকভাবে সেগুলো কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা নেতিবাচক প্রভাব ফেলছে।